গণতান্ত্রিক একটা দেশ কিন্তু আছে বলে এত সুন্দর একটা রিপোর্ট করার পর বড় ধরনের কোনো ঘটনা এখনো ঘটেনি। আমি কিন্তু কাউকে সাপোর্ট করছি না, মানে যেটা বলতে চাচ্ছি এর আগে যেটা হয়েছে প্রতিটা বারই কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু সামনেও আসেনি। আমরা কিন্তু বর্তমান দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর যে মুভমেন্টটা দেখেছি, আপনি যদি খেয়াল করে দেখেন উনি কিন্তু ক্লিয়ারলি এই বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছেন। যার একটা যদি আমি আপনাকে ফলো আপের কথা বলি, কিছুদিন আগে শ্যামলীতে সিকেডি হসপিটালে আপনার একটা ঘটনা দেখেছেন। মানবিক ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম, ওনাকে যখন একটা যুবদলের নাম ভাঙিয়ে একটা গ্রুপ যখন তার কাছ থেকে চাঁদা দাবি করছিল, তাৎক্ষণিক কিন্তু যুবদলের সেন্ট্রাল লিডাররা ওখানে গিয়েছে এবং তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই যে আপনার যে রিপোর্টটা যে আপনার সহকর্মী করেছেন, অত্যন্ত সাহসী একটা কাজ করেছেন। আমি নিঃসন্দেহে মনে করি এটা সরকারের ঊর্ধ্বতন মহলে ওইটার মতো একটা অ্যাকশন নিতে হবে, যেহেতু অনেকগুলো নাম এখানে এসছে। কারণ আপনি কিন্তু ছদ্মবেশে ওখানে যে অনেক কষ্ট করে একটা অর্জন নিয়ে এসছেন, নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার জন্য। এবং আপনি হয়তো জানেন প্রত্যেকটা সেক্টরে যারা এই ঝুঁকিপূর্ণ কাজ করে তাদের জন্য কিন্তু আলাদা ঝুঁকি ভাতা আছে। তো আপনাদের যে জার্নালিস্টরা এই কাজটা করেছে, পুলিশের পক্ষ থেকেও তাকে একটা প্রোটেকশন দেওয়া, সরকার যদি গুড গভর্নেন্সকে মেক শিওর করতে চায় এবং যে আপনি যেটা বললেন এত বড় একটা ম্যান্ডেট নিয়ে এসছে, সেই ম্যান্ডেটের রিফ্লেকশনটা যদি সত্যি সত্যি দেখাতে চায়, কারণ এই চাঁদা তো একদিনে আসেনি। এবং আমরা বলবো যে গণতান্ত্রিক একটা দেশ কিন্তু আছে বলে এত সুন্দর একটা রিপোর্ট করার পর বড় ধরনের কোনো ঘটনা এখনো ঘটেনি। আমি কিন্তু কাউকে সাপোর্ট করছি না, মানে যেটা বলতে চাচ্ছি এর আগে যেটা হয়েছে প্রতিটা বারই কিন্তু এই ধরনের বিষয়গুলো কিন্তু সামনেও আসেনি। তো আমরা যেটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে ব্যাপারটা সামনে এসছে, গোপনীয়ভাবে হোক যেভাবে হোক, পাশাপাশি কিছু একটা অ্যাকশন কিছুদিন আমরা দেখেছি। আমরা প্রত্যাশা করব অবশ্যই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এই বিষয়টার উপর খুব দ্রুত সময়ের ভিত্তিতে একটা ব্যবস্থা যাতে নেয়, যার ভিত্তিতে আপনি একটা ফলো আপ রিপোর্ট করতে পারেন যে এই রিপোর্টটার পরে সরকারের ঊর্ধ্বতন মহল আমরা যেটা প্রত্যাশা করেছিলাম তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যদি না নেয় তাহলে মনে করবো এই যে পরের কথাটা আমরা বলছি যে এত বড় ম্যান্ডেটের পর কি আমরা এখনো ওই জিনিসটা দেখবো কিনা। আচ্ছা, তো আমরা এখনো সেই আমরা ডেফিনেটলি ফলো আপ রিপোর্ট করার প্ল্যান আছে। তখন আরেকবার আপনার সাথে আমরা বসবো এবং তখন টক শোতে দেখি আমরা কি আলোচনা, কতটুকু অগ্রগতি হয়েছে আমরা দেখতে পারবো।